গ্রিন 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 এভারগ্রিন তৃণমূল। নমস্কার, আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু। রেজাল্ট আউট লোকসভা ভোটের 2024। প্রথমেই বললাম গ্রিন 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 এভারগ্রিন তৃণমূল। কেন বললাম? কারণ রাজ্যে সবুজ ঝড়, তৃণমূলময়। 2019-এ যা ছিল, অর্থাৎ 22টি ছিল, ইতিমধ্যেই কিন্তু 30+ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই আভাস। এবং রাজ্যে কিন্তু যেরকম সবুজ ঝড়, ঠিক সেরকমই কিন্তু দেশেও কিন্তু ভালো রেজাল্ট করছে ইন্ডিয়া জোট। যদিও এনডিএ কিন্তু 300-র কাছাকাছি আপাতত আছে। আমাদের যত সময় যাবে এই ফিগার চেঞ্জ হতে থাকবে, কিন্তু এক কথায় বলতে গেলে সব কিছু কিন্তু ছাপিয়ে গেছে। অর্থাৎ সব কিছু ছাপিয়ে গেছে কি? দুর্নীতি ইস্যু ছাপিয়ে গেছে, সন্দেশখালী ইস্যু ছাপিয়ে গেছে। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটির ওপরে কিন্তু ভরসা রাখলো বাংলার মানুষ বলা যায়। শুভেন্দু অধিকারীর বুমেরাং হয়েছে সন্দেশখালী ইস্যু। মানুষ কিন্তু লক্ষ্মীর ভান্ডারময় ভোট করেছে, অর্থাৎ ভান্ডারময় ভোট যেটা প্রত্যেকে বলেছিল সেটাই কিন্তু হতে যাচ্ছে এবং সেদিকেই কিন্তু ট্রেন্ড। তাই জন্য কিন্তু আমরা শুরু করলাম রাজ্যের তৃণমূলের ঝড়, অর্থাৎ সবুজ ঝড়। ভোটের ভবিষ্যৎ আমরা যারা অনুষ্ঠান করেছিলাম, প্রতিটি পর্বে কিন্তু আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, যারা গেস্ট ছিলেন, যারা অতিথি ছিলেন, তারাই কিন্তু এরকম একটি আভাস দিয়েছিলেন যে বাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু খুব ভালো রেজাল্ট করবে এবং আজ কিন্তু সেটি প্রতিফলিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে কিন্তু কোন দিকে শেষ পর্যন্ত ট্রেন্ড যাচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত এভারগ্রিন তৃণমূল, এভারগ্রিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটি, এদিকে কিন্তু মানুষ ভরসা রাখলো। এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রখ্যাত চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত। ইলেকশন রেজাল্ট আউট, আপনার মুখে চওড়া হাসি, কারণ ডক্টর বিশ্বাস কিন্তু ভোটের ভবিষ্যতে এসে প্রেডিক্ট করেছিলেন যে এরকমই কিছু একটা হতে যাচ্ছে বাংলায়। আপনি খুব খুশি আজ, বলুন। পরিষ্কার কথাটা বলেছিলাম, তাতেই মিলেছে যে এনডিএ এগিয়ে থাকবে, বিজেপি এককভাবে কোনো মেজরিটি পাবে না। এবং বিকেল হতে হতে কি ঘটনা ঘটে আমি নিজেও জানি না, সরকার পড়বে না সরকার থাকবে। কিন্তু একটা কথা স্পষ্ট, কংগ্রেস এবং ইউপিএ তারা কিন্তু লড়াইটা দিয়েছে, লড়াই এখনো চলছে। সুতরাং 300 করতেও কিন্তু এনডিএর কিন্তু বেগ পেতে হবে, সেটা বিজেপি শরিকদের নিয়ে। যে বিজেপি এখনো পর্যন্ত 241+ এককভাবে, 41+, কিন্তু ওটা 230 নিচে নেমে যাবে, ওটা বেশি বাড়বে না, আরও নামবে। কিন্তু যে জায়গাটা স্পষ্ট আমি বলেছিলাম, হ্যাঁ বিজেপি এগিয়ে আছে, সেটা এগিয়ে আছে, সেটা তো বলেইছিলাম, সেটা নিয়ে তো কোনো সন্দেহ ছিল না। কিন্তু আর এখানেও বলেছিলাম তৃণমূল কিন্তু এগিয়ে। কিন্তু ডক্টর বিশ্বাস, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে। এই যে আমরা বললাম গ্রিন 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 এভারগ্রিন তৃণমূল এবং মমতা ম্যাজিকে কিন্তু ভরসা রাখলো বাংলা আরো একবার। এবং যা যা দুর্নীতি, সন্দেশখালী দুর্নীতি, কয়লা চুরি, বালি চুরি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, রেশন ক্ষেত্রে দুর্নীতি, সব কিন্তু ছাপিয়ে গেল লক্ষ্মীর ভান্ডারময় ভোট। আপনি বলেছিলেন এখানে বসে। আমি পরিষ্কার বলেছিলাম, ডোল পলিটিক্সটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু ডোল পলিটিক্সই কিন্তু কাজ করলো। লক্ষ্মীর ভাণ্ডার এলো, আমি এটাও বলেছিলাম সন্দেশখালীতেই থাকলো। সন্দেশখালীর বিধানসভা কেন্দ্রে সেখানেও কিন্তু সেখানে এগিয়ে তৃণমূল ভালো মতন কমফোর্টেবলি 3 লক্ষের ওপর ভোট বেরিয়ে গেছে, যত যা শুনেছি আমি খবর। সুতরাং সেখানেও এগিয়ে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে বসিরহাটেও জিতবে আমি বলেছিলাম। এবং আপনি একটা কথা বলেছিলাম বহরমপুর নিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু শেষমেশ আপনি দেখবেন অদিত চৌধুরী জিতে যাবে। মুর্শিদাবাদ কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। ওখানে মোহাম্মদ সেলিম, মর্নিং শোজ দ্য ডে বলে একটি কথা আছে। আমরা যখন সকালে শুরু করেছি অনুষ্ঠান, এবং প্রত্যেকে কিন্তু সকালটা একটু পোস্টাল ব্যালট যখন গোনা শুরু হয়েছিল, বিজেপি কিন্তু 23 ক্রস করে গেছিল। সব এক্সিট পোল কিন্তু ফেল। ডক্টর বিশ্বাস, সব এক্সিট পোল কিন্তু ফেল। দেখুন একটা কথা, এক্সিট পোল নিয়ে আমি আর ওই করতে চাই না। পুরোপুরি একটা ব্যবসা, স্টক মার্কেট, এইসব মিলিয়ে একটা এক্সিট পোল হয়েছিল, যাতে মানুষকে, অপোজিশনকে চুপ করিয়ে দাও, অপোজিশন ডিমোরালাইজড হয়ে যায়, সেই কারণেই এই এক্সিট পোল করা। একটা কথা, দুটো ব্যবসায়ী গ্রুপের হাতে 29টা মিডিয়া আছে এখন। তারা যদি চায়, তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে কিনে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। আরে বাবা, এই লোকগুলো তো মানুষের ভোটটা আটকাতে পারেনি, মানুষ তো গিয়ে ভোটটা দিয়েছে। রাজনীতি বিষয়টা করতে গেলে মাটির সাথে মিশে করতে হয়, মানুষের
কষ্ট, যন্ত্রণা, দুঃখ সাধারণ মানুষের কথাটা শুনতে হয়। সাধারণ মানুষ এই ক্ষেত্রে বাংলায় তৃণমূলের ওপর ভরসা রেখেছে স্পষ্ট। মানুষ, আপনাকে আগের দিনও বলেছি, ইস্যু বলা হয়নি, কে পিসি কে ভাইপো, এইভাবেই তো কথাগুলো হয়েছে। এইগুলো মানুষ আর নিতে পারেনি। আর কিছু পোর্টাল, কিছু ইউটিউব চ্যানেল, কেউ দাড়িওয়ালা কেউ দাড়ি নেই, তারা সারা দিন তাদের জ্ঞান ঝেড়ে গেছেন। আরে মানুষ বিরক্ত হচ্ছে, শুনেছে যখন, কিন্তু ভোটের লাইনে গিয়ে মানুষ ভেবেছে কাকে ভোটটা দিলে লাভ হবে। এইখানে তৃণমূলের জন্য তারা ভেবেছে যে তৃণমূল কিছু কথা শুনেছে, তৃণমূলকে ভোটটা দিয়েছে। আজ এইটুকু বুঝতে পেরেছে বিজেপি ধর্মর নিরিখে ভাগ করবে বাংলাটাকে, একটা বিষয়। আর দুটো বিষয় যেটা দেখা গেছে, সিপিএম কংগ্রেসের ভোট হয়তো বেড়েছে, যে কারণে আরেকটা কি আমি বিশ্বাস করি, এই যে ভোট বাড়া ডক্টর বিশ্বাস, এতে কি তৃণমূলের এই জয়কে আর একটু সহজ করে তুললো? কিছুটা তো লাভ হয়েছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি ভোট কারুন নয়। বামের ভোট, বিজেপির ভোট, তৃণমূলের ভোট, ভোটটা মানুষ দেয়। মানুষ যদি মনে করে যে আমি ভোটটা দেব, বদলাবো, আমি আবার বলেছিলাম, এখনো বলছি, কোনো মেশিনারি কাজ করে না। যদি মানুষ মনে করতো যে পুরো 32টা আসন আমরা বিজেপিকে দেবো, কিন্তু আজকে উল্টোটা হয়েছে। এবং সেদিন বলেছিলাম 10 থেকে 11, কিন্তু আলটিমেটলি আপনি দেখবেন আমার যা মনে হচ্ছে 9, কারণ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু 4 থেকে 5টা আসনে হচ্ছে। এবং তার মধ্যে অন্যতম বালুরঘাটে সুকান্ত মজুমদার পিছিয়ে আছেন, অগ্নিমিত্রা পল মেদিনীপুরে পিছিয়ে আছেন, দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে পিছিয়ে আছেন, এবং সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে আছেন আপাতত তমলুক এবং কাঁথিতে, কিন্তু স্ট্যান্ডার্ড মার্জিন খুব একটা কনভিন্সিং মার্জিন কিন্তু নয়। আর সেখানে দাঁড়িয়ে এই যে হেভিওয়েটরা পিছিয়ে আছেন এখনো পর্যন্ত, অর্জুন সিং ব্যারাকপুরে পিছিয়ে আছেন, ডক্টর বিশ্বাস, এইভাবে কি মানে এই পতন 10-এর নিচে আপনি কি ভেবেছিলেন? আমি তো ভেবেছিলাম বলেই বলেছিলাম। আর অর্জুন সিং এর ব্যাপার বলি, আজ আমি একটা ঘরে, কাল আমি আরেকটা ঘরে। এইটা মানুষ কোনো জায়গায় আস্থা হারিয়ে মানুষ আস্থা হারিয়ে ফেলছে। আর দেখুন, গুন্ডামি, বাহুবলী, মস্তানি করে কিন্তু রাজনীতি করা যায় না বাংলায়। বাংলায় যথেষ্ট পরিমাণ মানে বদনামী রাজনৈতিক নেতারা ছিল, অনিল বসু টসুর মতন, মজিদ মাস্টার, এগুলো শুনেছেন। কিন্তু একই সাথে অর্জুন সিংও ওই দলেই পড়ে, কিন্তু মানুষ একটা সময় বিরক্ত হয়ে যায়। আমি এটা বলছি না যে অর্জুন সিংকে ছাপিয়ে যে গেছে, সেও খুব ভালো কাজ করেছে, কিন্তু নেগেটিভ ভোট বলে একটা ব্যাপার আছে, আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। সারা ভারতবর্ষে কিন্তু একটা নেগেটিভ ভোট, এটা কিন্তু বিজেপির, মানে বিজেপির ক্ষেত্রে এটা ঋণাত্মক আরো প্রতিফলন। একটা আপডেট আপনাকে দিদি, নিশীথ প্রামাণিক কিন্তু পিছিয়ে আছেন, কেন্দ্রীয় মন্ত্রী ডেপুটি অমিত শাহ। নিশীথ প্রামাণিকের বিষয়টা কিন্তু আপনাকে কোচবিহার। জানতে হবে। নিশীথ প্রামাণিককে তোল্লাটা দিয়ে দিয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময়, তখন নিশীথ প্রামাণিক পুরো নেতাগিরি করেছেন। এরপরে যখন গতবার বিজেপির একটা হাওয়া ছিল, সেই কারণে নিশীথ প্রামাণিক বেরিয়ে গেছেন। এই নিশীথ প্রামাণিকই কিন্তু উদয়ন গুহর কাছে 1 লাখ ভোটে বিধানসভায় হেরেছিল, সেটা আপনি জানেন। নিশীথ প্রামাণিক কিন্তু কোনোদিনই খুব জেনুইন ফিগার নয়, অ্যান্ড দ্য করাপ্টেড ফিগার বলে লোকে জানে। তার একটা ইমেজ কোনোদিনই পলিটিক্সে ভালো ছিল না। মানুষ যদি সুযোগটা পায়, মানুষ সুযোগটা পেয়েছে, ভোটটা দিয়েছে। সেন্ট্রাল ফোর্স কিছু ক্ষেত্রে বিজেপি সুবিধা করে দিয়েছে, কিছু ক্ষেত্রে তৃণমূলের করে দিয়েছে, কারণ ভোটটা শান্তিপূর্ণ হয়েছে, মানুষ নিজের মতো ভোটটা দিতে পেরেছে। আরেকটা বিষয়, আপনি যদি 2019টা দেখেন, তার আগে পঞ্চায়েতে ভোটে তৃণমূল সমর্থক তারা নিজেরা ভোট দিতে পারেনি, সেই রাগটা কিন্তু তৃণমূলের উপর ছিল, বেশ, সেই বিরক্তিটা ছিল, সেটা কিন্তু প্রতিফলন ভোট বাক্সে হয়েছিল ডিএমপি ইলেকশনে। এইবারও সেই জিনিসটা কিন্তু হয়নি, মানুষ মানুষের মতো ভোট দিয়েছেন। তৃণমূল যেখানে যেখানে সমর্থন তাদের জোট, তারা সেখানে সমর্থনটা পেয়েছেন। আরো আপনার একটা ইনফরমেশন আপনাকে যা শেয়ার করে দিই, আপনি আরো চার্জ আপ হয়ে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে 5 লাখ এন্ড অ্যাবাভ রেকর্ড হতে যাচ্ছে। দেখুন, ডায়মন্ড হারবারে লড়াই করার মতন কেউ ছিল না। প্রতিকুর রহমান, ঠিক আছে, নতুন ছেলে ওই করেছে, ববি অভিজিৎ দাস, তার নামে কিন্তু সিলিন্ডার নিয়ে অনেক কিন্তু বদনাম আছে, তার নামে খুব সুনাম নেই। কেন যে বিজেপি তাকে দেখে শুনে দিল আমি জানি না, কিন্তু আজকে যে অবস্থা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপ্রতিরোধ। এবং আরো একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, আপনি বলেছিলেন যদিও আমাদের এপিসোডে ভোটের ভবিষ্যতে, শাহানি ঘোষ 1 লাখ ক্রস করে গেল মার্জিন। করবেই তো, 2,35,000টা হবে না, 1 লাখ ওপরে। দেখুন, এতে বেকার বেলুন না, ফাটিয়ে সেখানে সৃজন ভট্টাচার্য কোনো দাগই কাটতে পারলো না, কাটবে না বলে লাভ নেই। যাদবপুর সিপিএম এর প্রতি মানুষের একটা সংখ্যক মানুষ দেখেছে 34 বছরের খারাপটা। আমরা যখন
রাজনীতি বুঝছি তখন আমরা, আমার বাবা, আমার কাকা বা আমাদের শুনতাম কংগ্রেসের খারাপটা, সিদ্ধার্থ রায়ের খারাপটা, কংগ্রেসের খারাপটা। এই জায়গাটা এখন কি হচ্ছে, এখন জেনারেশন শুনছে 34 বছরের খারাপটা। সেই খারাপটা আর সিপিএমের কিছু বক্তা টিভিতে মাঝে মাঝে আসে, আমি দেখি, তারা কিন্তু ভাবছে যে তারাই এখনো পর্যন্ত রাজত্বে আছে, তাদের কথাবার্তার মধ্যে মার্জিত ভাব নেই। যতদিন না সিপিএম এই দম্ভ মার্জিত ভাব কমাতে পারবে। আপনি দেখেছেন তন্ময় ভট্টাচার্য গিয়ে কলার ধরে ফেলছে, তারপরে উনি কারণ দেখিয়েছেন ওনার মাকে নিয়ে নাকি কিছু অশ্রাব্য ভাষা দিয়েছেন। আমার বক্তব্য ওখানে পুলিশ ছিল, উনি পুলিশ না ডেকে কারুর কলার ধরে ফেলছেন। আরো একটা আপডেট আপনাকে দিয়ে রাখি, বীরভূমে তো শতাব্দী রায় অনেক ভোটে জিতছেন এবং অসিত মাল 2 লাখ ক্রস করে গেলেন বোলপুর। মানে যেগুলো তৃণমূল কংগ্রেস জিতছে, এই জন্য আমরা বললাম গ্রিন 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 এভার গ্রিন, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটি এবং তৃণমূল কংগ্রেস ডক্টর বিশ্বাস 2 লাখ প্লাস বোলপুর। তা আপনি তো দেখছিলেন, যা কিছু ভুল বলিনি, যা বলছি এবারও বলছি 8 থেকে 9টা। এবং এখানে আর সিপিএম কংগ্রেস, কিন্তু আমি এখনো বিশ্বাস করি অধীর চৌধুরী কিন্তু একটা ম্যাজিক করতে পারেন। অধীর চৌধুরীর সেই ক্ষমতা আছে, অধীর চৌধুরী জিতে যেতে পারে। ওইখানে বিজেপি জিতে যাবে এটা আমার একটু সন্দেহ আছে, কিন্তু শেষমেশ সব কিছুর ক্ষেত্রে অধীর কিন্তু জিতবেন। আর শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ ডক্টর বিশ্বাস, এবং উনি কিন্তু শুভেন্দু অধিকারী সিঙ্গেল হ্যান্ডেডলি বলা যায়, শুভেন্দু এবং সুকান্ত দিলীপ ঘোষকে কিন্তু, আর দিলীপ ঘোষ পিছিয়ে আছেন বর্ধমান দুর্গাপুরে, এবং কীর্তি আজাদ সেখানে লিড করছে। সবাই ডুবলো একই সাথে। শুভেন্দু কেন এটা হলো ডক্টর বিশ্বাস? কারণ কোনো জায়গায় কি সাংগঠনিক দুর্বলতা বিজেপি, নাকি মানুষ শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করতে পারলো না? বিজেপির কোনো সংগঠনই নেই। একটা কথা স্পষ্ট এখানে, এটা পরিষ্কার বলা উচিত, কারণ মানুষ জানা উচিত। দেখুন, বাঙালি হিন্দু যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা একটা কারণেই ভোট দিচ্ছে, বিজেপির আইডিওলজিকে না। তারা মুসলমানের বিরুদ্ধে অনেকে আছেন, সেই বাংলাদেশ সেই গল্প এই করতে গিয়ে একটা ধার্মিক যে বিভাজন করেছে, সেই জন্য আজকে বিজেপি ভোটটা পায়, বিজেপিকে যেতে। ভোটটা জেতা যায় না সংগঠন যতক্ষণ না মজবুত করেন। মজবুত যেদিন সংগঠন হবে তখন কিন্তু আপনি টক্কর দিতে পারবেন, আপনি লড়াইটা করতে পারবেন, আপনি ভোটে জিততে পারবেন। আপনি কি শুনছেন? সিপিএম লড়াই দিচ্ছে। আমি কিন্তু আবার বলেছিলাম সিপিএম লড়াই দেবে, সিপিএম জিততে পারবে না। আজ কি হলো? সিপিএম শূন্যই হচ্ছে। বিজেপি কয়েকটা জায়গা থেকে তাদের এই সিএ ওই দিয়ে, আজকে বনগা দেখুন, শান্তনু ঠাকুর ওই সিএর গপ্পটা দিয়ে কিন্তু একটু এগিয়ে আছেন। কত ভোটে এগিয়ে আছেন? রানাঘাটও কিন্তু এগিয়ে আছেন বিজেপি প্রার্থী। রানাঘাটে যদি এটা একটা তৃণমূলের বিরাট ভুল, মুকুটমণি বিজেপি থেকে তৃণমূলে গেছিলেন, ওই ভদ্রলোকের সম্বন্ধে বদনামও আছে, ওই ভদ্রলোককে দেওয়াই উচিত ছিল না। ওই ভদ্রলোককে যদি পাল্টে আরেকটা দিত, রানাঘাটও হেরে যেত। এবার কিচ্ছু করেননি, কারণ মহুয়া মৈত্র কিন্তু এত স্ক্যান্ডালের পরও কিন্তু মহুয়া মৈত্র লিড করছে। আমি বারবার বলছি, তৃণমূলের বিরুদ্ধে যে স্ক্যান্ডালগুলো হয়েছে সেগুলো একটু বেশি মাত্রায় করা হয়েছে বিভিন্ন সময়, যা যা হয়েছে। আর কিছু বললাম তো, কিছু পোর্টাল, কিছু ইউটিউব চ্যানেল এগুলোকে আরো বাড়িয়েছে, কারণ মানুষের হাতে এখন মুঠোফোন আছে, তারা এগুলো দেখে ভুলভাল ওই করেছেন। যতটা হয়েছে, আমি আবার বলছি, দুর্নীতি হয়েছে, সেটা তৃণমূলের 5 বছর, এই 2 বছর সময় আছে, তৃণমূল যেন এটাকে পাল্টে ফেলে। কিন্তু একটা কনটেক্সটে আমি জিজ্ঞেস করি আপনাকে, এই যে লোকসভার ভোট, এই যে দুর্নীতি আছে আপনি বললেন, আমাদের আগের এপিসোডে আপনি বলেছেন, এই দুর্নীতি ভোট, এই লোকসভা ভোট বলে কি প্রভাব পড়লো না? রাজ্যের যখন প্রশ্ন আসবে, ডু ইউ থিঙ্ক যে এই দুর্নীতি বলুন, এই চাকরি নিয়ে বলুন, যা যা স্ক্যামস হয়েছে সেগুলো এফেক্ট করতে পারে? কিছুই হতো না 2026-এ, 1 বছর পরে কিন্তু ভোট। 2 বছর পরে, এখনো 2 বছর সময় রয়েছে, কিচ্ছু হবে না। কারণ তৃণমূলের সাথে জনগণের যোগাযোগটা বেশি, জোটটা বেশি। বিজেপি যেটা করতে পারত 2021 থেকে, সাংগঠনিকভাবে ওরা নিজেদের মধ্যে লড়াই করেছে কে কতটা এগোবে। আর শুভেন্দু অধিকারী স্টাইল অফ পলিটিক্সটা কিন্তু ডেট্রিমেন্টাল হয়েছে ফর বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর বোঝার এখন সময় হয়েছে যে শুভেন্দু অধিকারীকে সামনে যদি আমি রাখি, তাহলে কিন্তু আরও পেছন দিকে এগিয়ে যাব, আর অন্য নেতৃত্ব তুলে আনুক। এই কথা কেন বলছেন আপনি? আজকে শুভেন্দু অধিকারী পারফরমেন্সটা কি? আজকে দিলীপ ঘোষকে হঠাৎ ওখান থেকে সরালো কি? এই পলিটিক্স নিশ্চয়ই শুভেন্দু অধিকারীরই হয়েছে, নিজের ক্যান্ডিডেটকে বসিয়েছে। নিজের ক্যান্ডিডেট বসাতে গিয়ে কিন্তু আজকে উল্টোটা হয়েছে। 8টা থেকে 9টা হলে শুভেন্দু অধিকারী কি সাকসেসফুল? শুভেন্দু অধিকারী 20টাও ধরে রাখতে পারলে 18টা ধরে রাখতে। একটা ছোট্ট আপডেট আপনাকে দিয়ে রাখি, রায়গঞ্জ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী লিড করছেন, বলুন। কৃষ্ণবাবু জিতবেন, আমি একেবারে প্রথম থেকেই নিশ্চিত ছিলাম। এবং কৃষ্ণবাবু প্রচুর কাজ আছে ওনার কোভিডের সময়, কাজ করেছেন এবং মানুষের মধ্যে খুব জনপ্রিয় উনি।
প্রচুর কাজ করেছেন, মাটির সাথে মিশে কাজ করেছেন একদম। এবং আমি একেবারে প্রথম থেকেই ওই দেখাচ্ছিল কিছু চ্যানেল যে উনি পিছিয়ে আছেন, আমি একদম নিশ্চিত ছিলাম যে উনি জিতবেন, বেরোবেন এবং শেষে ওনার মার্জিন 1.5 লাখের কাছে চলে যাবে, এটা আমি বলে গেলাম। 1 থেকে 1.5 লাখের ওপর মার্জিনে কিন্তু কৃষ্ণবাবু জিতবেন, এটা একদম নিশ্চিতভাবে এখানে বলে গেলাম এই মুহূর্তে। এরপর প্রশ্ন আসছে, দেখুন মেদিনীপুর জুন মালিয়া জিতবেন। একটা কথা, জলপাইগুড়িটা ভালো করে আমরা পাচ্ছি না চিত্রটা, কিন্তু দেখছি বিজেপি এগিয়ে আছে, ওটা এগিয়ে আছে, কিন্তু ওটাতে লড়াই হবে, ওটাতে লড়াই হচ্ছে। এবার যেটা হচ্ছে 52+ চুনমালিয়া এই মুহূর্তে জুন মালিয়া জিতবে, অল সেট টু উইন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রচনা বন্দ্যোপাধ্যায় অল সেট টু উইন। নাচানাচি করে পলিটিক্স হয় না, পলিটিক্সটা করতে হবে একটা সংগঠন। কল্যাণ ব্যানার্জি, সে তো অনেক ফাইট হচ্ছে লকেট রচনা এই মুহূর্তে 32+। যদি দেখেন, আমার মনে হয় না লকেট আগেরবারও খুব একটা ছোট্ট মার্জিনে জিতেছে। আপনি মার্জিনগুলো দেখুন, আগেরবার মালদা ওইখানে সেখানে বিজেপি যে জিতেছিল সে 8,000 না 9,000 কত একটা ভোটে। আমার মনে হয় শেষমেশ গিয়ে আরো একটা টুইস্ট আপনাকে আপডেট দিয়ে দিই, আপনি খুশি হবেন। সুজাতা মণ্ডল কিন্তু খুব স্লেন্ডার মার্জিন, 1,500 একটু বেশি ভোটে কিন্তু সৌমিত্র খানের এগেনস্টে লিড করছেন সুজাতা মণ্ডল। এখন দেখতে হবে কোন কোন জায়গাগুলো কাউন্টিং হচ্ছে। বিষ্ণুপুরের কিছু জায়গায় তৃণমূল একটু স্ট্রং, আবার কিছু জায়গায় তৃণমূল কিন্তু খুব উইক। যে জায়গাটা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারে সৌমিত্র খান। আমি সৌমিত্র খানকে প্লাস দিয়েই বলছি, তাও প্লাস দিয়ে বলছি যে আলটিমেটলি 8 থেকে 9টার বেশি বিজেপি পাবে না। কিন্তু আবার বলছি একই সাথে যে বহরমপুরে অদিত চৌধুরী কিন্তু পরে হয়তো মোস্তাদের মার শেষ রাতে অদিত চৌধুরী কিন্তু জিতে যেতে পারেন। আর বাকিটা আর কিছু না, তৃণমূল অল দ্য ওয়ে, আর কেটে পরিষ্কার বুঝিয়ে দিলাম। বেশ, কেন্দ্রে কি হতে যাচ্ছে? আবার 300+ যদি হয় যে ফিগার আপনি বললেন, সেই ক্ষেত্রে হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি? কেন্দ্রে আমি একটাই বলবো, কংগ্রেস যেন গায়ের জোরে সরকার না করতে যায়, গায়ের জোরে। বিজেপিকে করতে দিন, বিজেপি এমনি ভাঙবে, মানে জোর সেই আধিপত্য থাকবে না বলছেন, যেহেতু হ্যাঁ সেই মার্জিন কোথায়, বিজেপির গায়ের জোয়ারিটা আর থাকবে না। 300+ হচ্ছে না। এই আমি কাশ্মীর এই উড়িয়ে দিলাম, এই যে জিনিসগুলো আলোচনা না, সে আর থাকবে না, সে আরটা থাকবে না। সুতরাং আমার বক্তব্য, কংগ্রেস যদি একটা বদ্ধস্থ জায়গায় যায়, লেট কংগ্রেস প্লে আ রোল অফ অ্যান অপোজিশন পার্টি। তাহলে কি হবে, খুব স্ট্রং অপোজিশন হবে ডক্টর বিশ্বাস। অপোজিশন হলে তো ভালো, তাহলে তো এই পাগলামোগুলো দেখতে পাবো না। কেন্দ্রে যে পাগলামোগুলো মাঝে মাঝে আমরা দেখতে পাই, সেই পাগলামোগুলো দেখতে পাবো না। অনুরাগ ঠাকুর সে ওপেন এয়ারে বলছে গলি মারো সালেকো, এই লাইন তোমাকে হু হ্যাজ গিভেন ইউ দ্য পারমিশন, কারেক্ট, হু হ্যাজ গিভেন ইউ দ্য পারমিশন টু টেল দ্য পিপল টু প্রভোক দ্য পিপল। এটা আমার কাছে একটা বক্তব্য। এসব অনুরাগ ঠাকুর এগিয়ে আছে, তবে আবার মানে খাওয়িও লাগছে, স্মৃতি ইরানি পিছিয়ে আছে, স্মৃতি ইরানি পিছিয়ে। আবার স্মৃতি ইরানি জিতলেও আমি তাও খুশি হতাম, কিন্তু সব থেকে যেটা লাগছে কাঙ্গানা রানাওয়াত, তিনি এগিয়ে আছেন। এখন সিমলায় একটাই আমি যেটা ভেবেছিলাম সেটা হলো না, দিল্লিতে বিজেপি একটু সুইপ করছে এবং উড়িষ্যায় পুরো উলটপুলট হয়ে গেছে পটনায়ক গভর্নমেন্ট। এটা নবীনজির কিন্তু কিছু ভুল করে কিছু লোকের ওপর এক্সেসিভ ডিপেন্ডেন্স এটাকে শেষ করলো, চেঞ্জ করেছে। কিন্তু বাংলায় লোকের এখনও ডিপেন্ডেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আছে এবং সেটাও থাকবে। সুতরাং এই নিয়ে নতুন কিছু হবে না, কিন্তু একটাই যেটা ভালো হলো, ভারতের গণতন্ত্রটা আরও মজবুত হলো, জোরদার হলো, এবং যে সরকার আসবে যা খুশি করতে পারবো, যা খুশি করে বেরিয়ে যাব, এই জিনিসটা হবে না। কিন্তু একটাই সব থেকে বড় হচ্ছে হাতরাসের, যিনি বিখ্যাত একজন মানুষ ছিলেন, সে কিন্তু বোধহয় লক্ষাধিক ভোটে এগিয়ে আছে, এটা কিন্তু একটা দুঃখের, এটা কিন্তু খারাপ। তো এই রকম জায়গায় ওলট পালট হয়েছে, এখন দেখা যাক, লেটস সি। আমার তো মনে হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে তৃণমূল 31-32-এ চলে যাবে, কংগ্রেস নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ আপনাকে ডক্টর বিশ্বাস। আমরা ইলেকশনের সব আপডেট, অর্থাৎ কে কোথায় এগিয়ে, কে কোথায় লিড করছে, এবং তৃণমূল গ্রিন এভারগ্রিন তৃণমূল আরো কতটা এভারগ্রিন হয়ে গেল, সব আপডেট আপনারা দিতে থাকবো। দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা।